সর্বসময় বিভিন্ন অপশক্তি আমাদের উপরে অত্যাচার করার চেষ্টা করে। অন্য অন্য ধর্মের যে ধর্মের পপুলেশন আমাদের দেশে সবচেয়ে বেশি, তারা সবসময় মুসলিমদেরকে কোণঠাসা করার চেষ্টা করে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট উইপেন আমাদের কাছে তাদের অত্যাচার প্রতিহত করার সবচেয়ে বড় শক্তি হলো জ্ঞান। এই জ্ঞান যদি আমাদের ভিতরে থাকে, আমরা তাদের সমস্ত অত্যাচার, তাদের সমস্ত কিছুর যোগ্য জবাব দিতে পারবো। জ্ঞান হলো আমাদের সবচেয়ে মূল শক্তি। Then if we have education power or intellectual power, we can overcome them. كما قال رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أنتم الأعلون إن كنتم مؤمنين. You are the highest one when you believe. आप मुमिन हो, you are very high. মুসলিমরা সর্বশ্রেষ্ঠ, very high. মুসলিমদের স্ট্যাটাস সবার উপরে। আমরা সবাই জানি যে মুসলমান একমাত্র জাতি এবং সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ উম্মাত আমরাই। আমরা আখেরি নবীর উম্মত। আমাদের সবার একটা কেন্দ্রস্থল, আমাদের সবার কেন্দ্রবিন্দু আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। अभी आपका अभी the fight with swords not be done. Abhi the fight with sword is not be done, but we will fight with our intellectual and educational powers. We have no fight with our Sikkim. আমরা তরবারির লড়াই লড়তে চাই না, আমরা অস্ত্র নিয়ে খেলতে চাই না, but we have fight with our, আমরা ফাইট করতে চাই আমাদের জ্ঞান দিয়ে, knowledge দিয়ে, জ্ঞান দিয়ে। এই জ্ঞানই হলো সর্বশক্তির মূল। The knowledge is important thing. And I ask another question to you. If you sell your eye with for 1 lakh rupees, আরেকটা প্রশ্ন করেছে যে if they sell their eye for, তুমি কি তোমার চোখ 1 লক্ষ টাকায় বিক্রি করবে? तुम की तुम्हारा चोक 1 লক্ষ টাকায় বিক্রি করবে? तुम की तुम्हारा चोक 1 लाख के টাকায় বিক্রি করবে? টাকায় বিক্রি করলে বলুন, করবেন? টাকায় বিক্রি করলে नहीं. And তুমি কি heart will sell for cash? No, because your children's, your बच्चों, आपका बच्चों very important in your life or very important for us. আমাদের যে সমস্ত বাচ্চারা, আমরা আপনাকে যদি 1 লাখ টাকা দেওয়া হয়, আপনি আপনার চোখ বিক্রি করবেন না। যদি আপনার 4-5 লাখ টাকা দেওয়া হয় যে আপনার হাতটা বিক্রি করার জন্য, আপনি বিক্রি করবেন না। আমাদের শরীরে যত পার্টস আছে, যা কিছু আছে, টাকা, ধন, সম্পদ, সবচেয়ে মূল ইম্পর্টেন্ট জিনিস হলো আমাদের এই বাচ্চারা। এদেরকে যদি আমরা শিক্ষিত করতে পারি, ব্যাস, জীবনে আর কিছু দরকার হবে না, না টাকা না অন্য কিছু। So don't put our children's or don't out our children's to job. काम नहीं करता, children में काम नहीं करता.
বাচ্চাদের মোটেও কাজ করানো যাবে না, ঠিক বাচ্চা বয়সে। বাচ্চাদের কাজ করানো যাবে না বাচ্চাদের কাজ করানো যাবে না যাবে না, and send them to the maktabas or educational institutions for seek the knowledge, and we can upgrade from our life level. তাদেরকে মক্তবে পাঠাতে হবে তাদেরকে মক্তবে পাঠাতে হবে তাদেরকে মাকতাবে পড়াতে হবে, ওকে, শিক্ষা নেওয়ার জন্য শিক্ষা নেওয়ার জন্য, ওকে, ইনশাআল্লাহ। May Allah tawfiq ata farmaye. Amin. And I say today there another translation. In Kerala, our first, all Kerala peoples are fully literated, 100% literated, alhamdulillah. And our first Muslim chief minister, C.H. Muhammad Koya, he said, study, study, again study. কেরালা রাজ্য সম্পূর্ণ শিক্ষিত মানুষ। আমরা জানি ভারতবর্ষের Alhamdulillah. সবচেয়ে শিক্ষিত মানুষ কেরালা রাজ্যে বাস করে। কত পার্সেন্ট এডুকেটেড? 100%. 100%. 100%. 100% মানুষ, মানে 100-র ভিতরে 100% মানুষই প্রায় কম বেশি ভালোই শিক্ষিত। Alhamdulillah. এই কেরালার যিনি প্রথম মুখ্যমন্ত্রী, মুসলিম মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন